বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিনা মুহাম্মদ আল্লাযী লা নবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় দর্শক শ্রোতা, জুমাবারের সাপ্তাহিক আয়োজন দারসুল হাদিসের এই প্রোগ্রাম থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লামা মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ সংকলিত রিয়াদুস সালেহীন থেকে এই প্রোগ্রামে আমরা আপনাদের সম্মুখে বিষয়ভিত্তিক হাদিস উপস্থাপন করে থাকি। আজকে আমরা মসজিদে যাওয়া এবং নামাজের জন্য অপেক্ষা করার ফজিলত প্রসঙ্গে আলোচনা করতে চাই। আমরা সকলে জানি মসজিদ হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মসজিদমুখী মানুষ ছিলেন এবং রাসূলের সাহাবায়ে কেরামও একই আমল করেছেন তাদের জীবনে। তারা বেশিরভাগ সময়ই আল্লাহর সান্নিধ্যে কাটাতে পছন্দ করতেন। 70 জন সাহাবী তো এমনই ছিলেন যে তারা মসজিদে নববীর বারান্দায় জীবনের বৃহৎ একটি অংশ অতিবাহিত করেছেন। বিশেষত যখন নামাজের জন্য আহ্বান করা হবে তখন মুসলমানেরা মসজিদে যেতেই হয়। আল্লাহ তাআলা খুবই সন্তুষ্ট হন ওই ব্যক্তির উপর যে ব্যক্তি নিজের কল্বকে আল্লাহর ঘরের সাথে ঝুলিয়ে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 জন ব্যক্তি আল্লাহ যাদেরকে কিয়ামতের দিন তার ছায়াতলে স্থান দেবেন। কোনো হাদিসে পাওয়া যায় ফি যিল্লিল আরশ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে মেহমান হিসাবে মেহমানদারি করবেন। তার মাঝে অন্যতম ব্যক্তি হচ্ছে রাজুলুন মুআল্লিকুন কলবুহু বিল মাসাজিদ। এমন ব্যক্তি যে ব্যক্তির কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ সে এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষমান থাকে। সে কান পেতে রাখে আজান শুনতে পাবে কি। আজান শোনার সাথে সাথে সে আল্লাহর ঘরে দৌড়াইয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা কুল্লামা গাদা আও রাহা। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদমুখী হয়, অর্থাৎ আজান হওয়ার সাথে সাথে মসজিদে দৌড়াইয়া যায়, আল্লাহ তাআলা তার জন্য সকাল সন্ধ্যায় জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। অর্থাৎ জান্নাত তার জন্য অপেক্ষমান থাকে যে ব্যক্তি নিয়মিত মসজিদে যাতায়াত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাদা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ লিয়াকদিয়া ফরিদাতাম মিনাল ফরাইদ কানাত খুতুওয়াতুহু ইহদাহা তাহুত্তু খাতিআতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজের বাড়িতে পবিত্রতা অর্জন করে আল্লাহর ঘরের অভিমুখে রওয়ানা করে, সে যখন কদম রাখে তার প্রথম কদমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং তার পরবর্তী কদমে আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেন। অর্থাৎ আল্লাহর ঘরের দিকে যে ব্যক্তি পা দেবে সাথে সাথে তার আমলনামার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে শুরু করেন। শুধু আল্লাহ তাকে ক্ষমাই করেন না, তার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকেন। এই মসজিদে যাওয়া আজানের পরে আমাদের জন্য আবশ্যক। এটা কোনো নফল কাজ নয়, এটা শখের বশে করার মতো কোনো বিষয় নয়।
বরং এটি একটি আবশ্যিক ইবাদা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। তোমরা আজান যখন শুনবে, আজান শোনার সাথে সাথে তোমাদের উচিত দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে বন্ধ করে দেয়া। ব্যবসা বাণিজ্য, অফিস আদালত যা আছে, আজানের সাথে সাথে সব থেমে যাবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এবং তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য তোমরা মসজিদে চলে যাবে। এটা শুধুমাত্র জুমার দিনের হুকুম নয়, বরং হাদিসে এসেছে এটা প্রতি ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ত হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ হামামতু আন আমুরা বিস-সালাহ, আমি চাই নামাজের জন্য আদেশ করতে। ফাতুকাম, তারপর নামাজ অনুষ্ঠিত হবে। সুম্মা আমুরা রাজুলান, তারপরে আমি একজন ব্যক্তিকে বলি, ফায়ুআম্মা আন-নাসা, সে মানুষের ইমামতি করবে নামাজে। সুম্মা আনতালিকু বিরিজালিম মাআহুম হাজমুম মিন হাতাবিন, তারপরে আমি কিছু মানুষকে সাথে করে গ্রামে চলে যাই, মহল্লায় বের হই। ইলা কওমিন লা ইয়াশহাদুনাস সালাহ, ও মানুষের কাছে যাই যে মানুষেরা নামাজে আসেনি। ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, তারপরে আমি তাদের ঘরে আগুন জ্বালিয়ে দেই। তাহলে যারা মসজিদে আজান শোনার পরেও আসবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার মন চায় তাদের বাড়িতে আমি আগুন লাগিয়ে দেই। এই হাদিস দিয়ে বোঝা যায় আজানের পরে মসজিদে হাজির হওয়া এটা নফল বিষয় নয়, এটি একটি আবশ্যিক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান সামিআন নিদা ফালাম ইয়াতিল মসজিদা ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন, যে ব্যক্তি আজান শুনবে কিন্তু সে কোনো ওযর ব্যতীত মসজিদে যাবে না, তার নামাজ হবে না। ফালা সালাতা লাহু ইল্লা মিন উযর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, ওমা হুয়াল উযর, কোন ওজরের কারণে আজানের পরেও মসজিদে না গেলে চলবে? তখন তিনি বলেন, আল মারাদু ওয়াল খাউফ, যদি কেউ এতটাই অসুস্থ থাকে, তার অসুস্থতার কারণে সে মসজিদে হাজির হতে পারছে না, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। অথবা আজান হলো কিন্তু রাস্তা নিরাপদ নয়, জীবনের শঙ্কা আছে, মালের শঙ্কা আছে, সে ব্যক্তি ভয়ে তটস্থ অবস্থায় আছে। এই ভয়ের কারণে সে মসজিদে যদি নামাজের জন্য হাজির না হয়, আশা করা যায় আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু বিনা ওযরে শুধু শুধু মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়লে ফালা সালাতা লাহু, তার নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী এসেছিলেন। এসে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, লাইসা লি কায়েদ ইয়াকুদুনি ইলাল মসজিদ ফাহাল লি মিন রুখসা, হে আল্লাহর হাবিব, আমি অন্ধ মানুষ, এমন কেউ নেই যে আমাকে হাত ধরে মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দেবে। বিশেষত রাতের বেলার নামাজ মসজিদে গিয়ে পড়া আমার জন্য কষ্টকর হয়ে যায়। আমার জন্য কি বাড়িতে নামাজ পড়ার অনুমতি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে প্রশ্ন করলেন, হাল তাসমাউ বিন নিদাই বিস-সালাহ, তুমি কি বাড়ি থেকে আজান শুনতে পাও? ফাকালা নাম, সাহাবী জবাব দিলেন, হ্যাঁ, আমি আজান শুনতে পাই। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআজিব, আল্লাহর হাবিব তখন উত্তরে বললেন, তাহলে তুমি মসজিদে এসো, তোমার কষ্ট হলেও তুমি মসজিদে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ সাহাবীকেও বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেননি। বড় পরিতাপের সাথে আমাদের বলতে হয় যে আজকে আমরা অনেকেই শুধু শুধু অকারণে আমরা ঘরে নামাজ পড়ছি। অনেকে তো নামাজই পড়ছি না, বাড়ির পাশে মসজিদ, ঘরের সাথেই মসজিদ, এরপরও মসজিদে যায় না। যে মানুষগুলো আল্লাহর মসজিদে যাওয়ার ব্যাপারে এতটাই গাফেল, এতটাই অমনোযোগী, এই মানুষগুলো কল্যাণ পাবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, হে আমার উম্মতেরা,
আমি কি তোমাদেরকে এমন কোনো বিষয়ের কথা বলবো যে আমলটি করলে পরে এর ওসিলায় আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন, ওয়ারফাউ বিহি দারাজাত, এবং ওই কাজটির কারণে আল্লাহ তাআলা তোমাদের সম্মান বৃদ্ধি করবেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন সেখানে, তারা বললেন, হ্যাঁ হে আল্লাহর হাবিব, আমরা এটা শুনতে চাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসবাগুল উদু আলাল মুকারিহ। আল্লাহর হাবিব তখন জবাব দেন, কষ্ট হলেও উত্তম রূপে অজু করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, সম্মান বৃদ্ধি করে দেয়। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং মসজিদে যত বেশি যাবে আল্লাহ তাআলা মসজিদমুখী মানুষের গুনাহ ক্ষমা করেন, সম্মান বৃদ্ধি করেন। মানুষ যখন মসজিদগামী হয়, প্রতি কদমে আল্লাহ তার গুনাহ মাফ করেন, প্রতিটি কদমে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেন। ওয়া ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ, আরেকটি কাজ হচ্ছে মসজিদে যাওয়ার পরে নামাজ শেষ করে এসে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। যে ব্যক্তি এটা করবে আল্লাহ তার গুনাহ ক্ষমা করবেন এবং তার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল মানুষ এসে অনুযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি যথেষ্ট দূরে, মসজিদে এসে নামাজ পড়তে আমাদের কষ্ট হয়, তাই আমরা চাচ্ছি মসজিদের পাশে একখণ্ড জমি কিনে এখানে আমরা নিজেদের বসতি স্থাপন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার পরামর্শ হচ্ছে তোমরা দূরে আছো, দূরেই থাকো, কারণ তোমাদের কদম বেশি হবে, প্রতি কদমেই তোমাদের নেকি লেখা হবে, প্রতি কদমেই তোমাদের গুনাহ মাফ করা হবে। এই একটি বড় ফজিলত থেকে তোমরা বঞ্চিত হবে যদি মসজিদের কাছে এসে যাও। ও সাহাবারা তখন দূরেই থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আযাবুন নাসি আজরা ফিস সালাহ আবআদুহুম ফাআবআদুহুম মামশা। আল্লাহর হাবিব বলছেন, মানুষের মাঝে সবচেয়ে বেশি পুরস্কার পাবে, উজরত পাবে, সওয়াব পাবে ওই মানুষেরা যারা দূর থেকে মসজিদে গমন করে। যে যত দূর থেকে মসজিদে যাবে তার সওয়াব ততই বেশি হবে। তাহলে আমরা যারা দূরে থাকি তারা যেন কোনো রকমের ওদর পেশ না করি। মসজিদ আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা, এটাকে আল্লাহর ঘর বলা হয়। মসজিদে কিন্তু আল্লাহ নিজে বাস করেন না, তিনি থাকেন না। এটাকে আল্লাহর ঘর এজন্যই বলা হয় কারণ এই ঘরের সম্মান সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা নিজে এই ঘরকে তার নিজের সাথে সম্পৃক্ত করে সম্মান বৃদ্ধি করে দিয়েছেন এবং মসজিদগুলোকে কাবার অংশ মনে করা হয়। এর পিছনে একটি কারণ, কাবাতুল্লাহতে যেমন শুধু আল্লাহর ইবাদত হয়, মসজিদগুলো তো ঠিক তাই হয়। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর মসজিদগুলোকে বিশেষভাবে বানানো হয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা মানুষের ইবাদতের জন্য, বিশ্ব মানবতার জন্য প্রথম যে ঘরটি বানিয়েছিলেন সেটা হচ্ছে মক্কার পবিত্র কাবা। আর আমাদের মসজিদগুলো ওই কাবারই অংশ। আমরা আল্লাহর ঘরে বেশি বেশি যেতে চাই। তারপরে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার পরে আমরা যেন তাড়াহুড়ো প্রবণতা পরিত্যাগ করি। মসজিদে যাব, যত তাড়াতাড়ি পারি বের হয়ে চলে আসব, এই মানসিকতা মোটেও কাম্য নয়। বরং মসজিদে যত বেশি সময় ব্যয় করা যায় ততই কল্যাণকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মা দামাতিস সালাতু তাহবিসুহু আন ইয়ানকালিবা ইলা আহলিহি ইল্লা সালাহ। সহিহ বুখারীতে এসেছে এই হাদিসখানা। প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি মসজিদে থাকবে, শুধুমাত্র নামাজের জন্য অপেক্ষা করতে থাকবে, সে যতক্ষণ অপেক্ষা করবে ততক্ষণ সে নামাজেই থাকবে। অর্থাৎ শুধু নামাজে দাঁড়িয়ে থাকলে যত সওয়াব আল্লাহ দিতেন, নামাজের জন্য অপেক্ষা করবে মসজিদে বসে বসে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ দিতেই থাকবেন। অন্য একটি হাদিসে এসেছে, قال النبي صلى الله عليه وسلم إن الملائكة تصلي على أحدكم ما دام في مصلاه الذي صلى فيه ما لم يحدث تقول الملائكة اللهم اغفر له اللهم ارحمه
মালাম ইউহদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদে যাবে সুন্নাহ পড়ে নামাজের জন্য অপেক্ষা করবে, অথবা ফরজ পড়ার পরে তার নামাজের জায়গাতে সে বসে বসে জিকির আসকার করবে, তাসবিহ তাহলিল পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ফজরের পরে ইশরাকের জন্য অপেক্ষা করবে, যে ব্যক্তি এই কাজ করতে থাকবে যতক্ষণ না তার অজু ভাঙবে, অথবা সে দাঁড়িয়ে যাবে উঠে চলে যাওয়ার মানসিকতা নিয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা গফির লাহু, ও আল্লাহ তোমার এই বান্দাটিকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা রহমহু, হে রব তুমি মেহেরবানি করে তোমার এই বান্দার উপরে তুমি রহম করো, করুণা করো, ভালোবাসার হাত বাড়িয়ে দাও। যে ব্যক্তি নিজের মসজিদে নিজের মুসাল্লায় বসে থাকবে, অথবা দূরের কোনো মসজিদে গিয়ে নামাজ পড়ে অপেক্ষমান থাকবে, সুন্নাহ পড়ার পরে ফরজের জন্য, ফরজ পড়ার পরে জিকির আসকারের জন্য, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি তার মুসাল্লায় থাকবে ততক্ষণ ফেরেশতাদের দোয়া সে পেতে থাকবে। অন্য হাদিসে আসছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ফিল মসজিদ ইয়ানতাজিরুস সালাতা ফাহুয়া ফি সালাতিন মা লাম ইউহদিস হাত্তা ইউসাল্লিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে গমন করার পরে সুন্নাহ পড়ে বসে থাকবে, ইয়ানতাজিরুস সালাতা ফাহুয়া ইয়াজলিসু, অন্য হাদিসে পাওয়া যায় বসে বসে অপেক্ষা করবে, ওই ব্যক্তি সালাতের মাঝেই থাকবে যতক্ষণ না সে সালাত শেষ করে, অথবা দাঁড়িয়ে যায় চলে যাওয়ার জন্য, অথবা তার অজু ভেঙে যায়, ততক্ষণ পর্যন্ত নামাজরত ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাবে আল্লাহ তাকে ওই পরিমাণ সওয়াব দিতেই থাকবেন। এজন্য আমরা আল্লাহর ঘর মসজিদে যাব প্রশান্তির সাথে। আসলে আমরা যতক্ষণ নামাজে থাকি তখন তো আমরা আল্লাহর সামনেই থাকি, সেখানে কিসের তাড়াহুড়া? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। সহিহ বুখারীতে এসেছে, প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যাবে নিশ্চয়ই সে তার রবের সাথে কথা বলতে শুরু করবে। তো আপনি আল্লাহর সাথে কথা বলতে গেলে তাড়াহুড়ো কিসের? ধীরস্থিরতা থাকবে। কিন্তু মসজিদগুলোতে আজকে ধীরস্থিরতার বড় অভাব দেখা দিয়েছে। বিশেষত রমজান মাসে আমরা দেখতে পাই কত তাড়াহুড়ো করে নামাজ পড়া হয়, অথচ তা তো কথা ছিল না। আল্লাহর সামনে দাঁড়ানোর পরে একজন ব্যক্তি এসে শ্রেষ্ঠ জায়গার পাবে কোথায় যে আল্লাহ তার সাথে কথা বলছেন? ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামিদানি আবদি। ইযা ক্বালা আর রহমানির রহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আবদি। ইযা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি। ব্যক্তি একটি কথা বলছেন, প্রতি উত্তরে মহান রব আরশে আজিম থেকে তিনিও কথা বলছেন। ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ জবাব দিচ্ছেন হামেদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। ব্যক্তি বলছে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলছেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সিফাত বলছে, আমার গুণকীর্তন করছে। ব্যক্তি বলছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলছেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মানের সুউচ্চ সোপান আলোচনা করছে, আমি আল্লাহর সাথে সে এগুলো শেয়ার করছে। আর আমি আপনি সেখানেও তাড়াহুড়ো করছি, সেজদা দিয়ে দু সেজদার মাঝখানে বসতে চায় না, রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়াতে চায় না, মসজিদে প্রশান্তি পায় না। এটা ভালো মোমেনের আলামত নয়। এজন্য আমাদের উচিত আমরা যখনই মসজিদে যাব আমরা খুব ধীরস্থির হব, আল্লাহ তাআলার সম্মুখে নিজেকে এমনভাবে উপস্থাপন করব আমরা যেন আল্লাহকে দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন ফারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। প্রিয় নবী বলছেন, তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি তাকে দেখতে নাও পাও নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। তো যে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আমি আল্লাহর সামনে গিয়ে তাড়াহুড়ো করছি। মসজিদে গেলে আমরা ধীরস্থির হব, দুনিয়াকে এক পাশে ঠেলে রেখে যাব, আমরা আল্লাহমুখী হয়ে যাব, মসজিদে প্রশান্তির সাথে নামাজ পড়ব, যতক্ষণ থাকতে পারি
নিজেকে ভাগ্যবান মনে করব। নামাজের জন্য ইন্তেজার করব। ইমাম সাহেবকে বাধ্য করব না তাড়াতাড়ি নামাজ পড়তে। ইমামের অধিকার আছে, তিনি চাইলে নামাজ 2-1 মিনিট পরেও শুরু করতে পারেন। তিনিও মানুষ, তা জরুরত থাকতে পারে, উপস্থিত হতেও তো 1-2 মিনিট দেরি হতে পারে। কিন্তু আমরা যদি বারবার ঘড়ির দিকে তাকাই, ইমামকে প্রশ্ন করে বিব্রত করি যে আপনি দেরি করলেন কেন, তাহলে তিনি আর তো ইমামের জায়গায় থাকলেন না। ইমাম মানে তো লিডার, নেতা। তো আপনি নেতাকে বাধ্য করেন কিভাবে? এজন্য আসুন সম্মানিত দিনী ভাইয়েরা, রিয়াদুস সালেহিন থেকে আলোচিত মসজিদে যাওয়া এবং নামাজের জন্য অপেক্ষা করার ফজিলত সংক্রান্ত এই আলোচনা আমরা নিজের জীবনে আমলে নিয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি মসজিদে যাওয়া এবং আল্লাহর সামনে বেশি বেশি সময় দেয়া, নামাজের জন্য অপেক্ষা করে বেশি বেশি ফজিলত কামাই করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। অনুরোধ করছি রিয়াদুস সালেহিন বইটি কিনে নিজের ঘরে রাখবেন, অধ্যয়ন করবেন। আল্লাহ আপনাদেরও তৌফিক দিন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা